হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের এসএসসি জিডি 2023-24 সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি চলছে। এসএসসি জিডি 2023-24 লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2023। তোমরা যারা যারা এখনও এসএসসি জিডি 2023-24 ফর্ম ফিল আপটা করনি তারা এখনও টাইম আছে, তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারো। যারা ডিফেন্সে জবের জন্য ইন্টারেস্ট তারা ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে। আজকে তোমাদের এসএসসি জিডি 2023-24 এক্সামটা কীভাবে হবে এবং সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করো, ঠিক আছে। আগে দেখি এক্সামটা কীভাবে, এক্সাম মার্কগুলি কীভাবে আসবে, তারপরে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আর তোমরা আবারও বলছি যে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2023। যারা যারা এখনই ফর্ম ফিল আপটা করনি তোমরা ফর্মটা করে নাও, ঠিক আছে। আর তোমাদের প্রথমে এক্সামটা কীভাবে আসবে এটা আগে দেখে নাও। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের মেন কাজ হচ্ছে যে সিলেবাস অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা করা, ঠিক আছে। সিলেবাস অনুযায়ী তোমরা প্রিপারেশন করে যাবে, তারপরে তোমরা কোয়ালিফাই করতে পারবে। আর ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে নাও। আর ফর্ম ফিল আপ করে সিলেবাস অনুযায়ী পড়ো, বারবার বলছি আমি, ঠিক আছে। আর এক্সামটা কীভাবে আসবে, তোমাদের এক্সামটা হবে কম্পিউটার বেসিক এক্সাম হবে তোমাদের। এখানে দেখো বক্সের মধ্যে সাবজেক্টগুলি দেওয়া আছে, একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। সাবজেক্টগুলি দেওয়া আছে। পার্ট এর মধ্যে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 20 কোয়েশ্চেন থাকবে 40 মার্কের। পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, 20 কোয়েশ্চেন 40 মার্কের থাকবে। পার্ট সি এর মধ্যে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, 20 কোয়েশ্চেন থাকবে 40 মার্কের। তারপর আছে পার্ট ডি ইংলিশ আর হিন্দি, ঠিক আছে। এখানে 20 কোয়েশ্চেন থাকবে 40 মার্কের। আর তোমাদের এক্সামের যে টাইমটা দেওয়া হবে 60 মিনিট, মানে 1 ঘন্টা, ঠিক আছে। এখন তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। ফর্ম ফিল আপের পরে তোমরা যেটা করবে, তোমরা সিলেবাস অনুযায়ী তোমাদের প্রিপারেশন করতে হবে। সিলেবাস বারবার বলছি, সিলেবাস অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাবে। দেখো এখানে সিলেবাসটা দেওয়া আছে, এখানে কী কী আসবে, কোশ্চেনগুলি কোথায় থেকে আসবে তোমাদের। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কোয়েশন আসবে 20 কোয়েশন 40 মার্কের আসবে, ঠিক আছে। দেখে নাও যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কোয়েশনগুলি যে আসবে, কোথায় থেকে কোয়েশনগুলি আসবে দেখো এখানে দেওয়া আছে। কোয়েশনগুলি আসবে অ্যানালাইসিস থেকে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স থেকে আসবে, স্পেশাল ভিজুয়ালাইজেশন থেকে আসবে, স্পেশাল ওরিয়েন্টেশন থেকে আসবে, ভিজুয়াল মেমোরি থেকে আসবে, ডিসক্রিমিনেশন থেকে আসবে, অবজারভেশন থেকে তোমাদের কোয়েশন আসবে, রিলেশনশিপ কনসেপ্ট থেকে আসবে তোমাদের কোয়েশন, অ্যারিথমেটিক্যাল রিজনিং থেকে আসবে তোমাদের কোয়েশন, ফিগার ক্লাসিফিকেশন থেকে আসবে, অ্যারিথমেটিক নাম্বার সিরিজ থেকে আসবে, নন ভার্বাল সিরিজ থেকে আসবে, কোডিং থেকে আসবে, কোডিং অ্যান্ড ডিকোডিং থেকে তোমাদের কোয়েশন আসবে, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 20 কোয়েশন 40 মার্কের যে আসবে। ঠিক আছে, এখন দেখি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোয়েশনগুলি 20 কোয়েশন আসবে 40 মার্কের, বারবার বলছি, ঠিক আছে। কোথা থেকে আসবে দেখে নাও। কোয়েশনগুলি আসবে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রিজ থেকে আসবে কোয়েশন। নেবারিং কান্ট্রিজ থেকে আসবে, যেমন নেবারিং কান্ট্রিগুলি আমাদের শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, তারপরে বাংলাদেশ, মায়ানমার, ভুটান, ঠিক আছে। তারপর নেপাল, এগুলি থেকে তোমাদের কোয়েশন আসবে, ঠিক আছে।
তারপর তোমাদের স্পোর্ট থেকে আসবে, তোমাদের হিস্ট্রি থেকে আসবে তোমাদের কোয়েশন, ইন্ডিয়া কালচার থেকে আসবে, ঠিক আছে, কালচার থেকে আসবে, জিওগ্রাফি থেকে আসবে, ইকোনমিক্স সেন্স থেকে আসবে, জেনারেল পলিটি থেকে আসবে তোমাদের, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান যে সংবিধান, ঠিক আছে, এটা থেকে আসবে তোমাদের কোয়েশন, সায়েন্টিফিক রিসার্চ থেকে আসবে, এগুলি থেকে তোমাদের আসবে, ঠিক আছে। দেখো, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 কোয়েশন 40 মার্কের, এগুলি থেকে তোমাদের আসবে, ঠিক আছে। আমি নিচে দেখি ম্যাথামেটিক্স কী করে আসবে, ঠিক আছে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স তোমাদের 20 কোয়েশন আসবে 40 মার্কের। দেখো কোথায় থেকে আসবে, এই ম্যাথগুলি কোথা থেকে আসবে, দেখো, প্রবলেমস রিলেটিং টু নাম্বার সিস্টেম, তারপর কম্পিটিশন থেকে আসবে, অফ দ্য হোল নাম্বার থেকে আসবে, ডেসিমেল থেকে আসবে তোমাদের, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন থেকে আসবে, অ্যান্ড রিলেশনশিপ বিটুইন নাম্বার থেকে আসবে, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল থেকে আসবে, অপারেশন থেকে আসবে, তারপর পার্সেন্টেজ থেকে তোমাদের কোয়েশন থাকবে, রেট টু এন্ড প্রিপারেশন থেকে তোমাদের কোয়েশন থাকবে, অ্যাভারেজ থেকে কোয়েশন থাকবে, ইন্টারেস্ট থেকে কোয়েশন থাকবে, প্রফিট অ্যান্ড লস থেকে তোমাদের কোয়েশন থাকবে, ডিসকাউন্ট থেকে কোয়েশন থাকবে, মেনসুরেশন থেকে থাকবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে থাকবে তোমাদের, তারপর রেটিও অ্যান্ড টাইম থেকে থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে তোমাদের কোয়েশনগুলি থাকবে, 20 কোয়েশন 40 মার্কের। আর নিচে দেখো ইংলিশ আর হিন্দি, ঠিক আছে। এখানে তোমাদের ইংলিশটা থাকবে, বেসিক ইংলিশগুলি থাকবে তোমার, ঠিক আছে। হ্যাঁ, দেওয়া হচ্ছে বেসিক ইংলিশ, যে ক্লাস 10-এর যে বেসিক্স ইংলিশগুলি ছিল, গ্রামার, এগুলি থেকে তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে। হ্যাঁ, আজকে এতটুকু, তোমাদের সিলেবাসটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা সিলেবাসটা তোমাদের নোটের মধ্যে তুলে নেবে, এই নোটের মধ্যে তুলে তারপরে সিলেবাস অনুযায়ী তোমাদের প্রিপারেশন চালিয়ে যাবে। আবার বলছি, যারা এখনও ফর্ম ফিল আপটা করোনি, তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নাও, তোমাদের লাস্ট ডেট 31শে ডিসেম্বর 2023-তে। আর ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যাদের নোট লাগবে, ঠিক আছে, এসএসসি জিডির জন্য যাদের নোট লাগবে, এই নাম্বারে SMS করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। আর কারো যদি ফর্ম ফিল আপে করতে পারছে না, অসুবিধা হয়, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের ফটো এবং সিগনেচার পাঠিয়ে দেবে, আমি ফর্ম ফিল আপটা তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকে এতটুকুই। তোমাদের আবারও বলছি যে তোমরা সিলেবাস অনুযায়ী তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, ওকে, আজকে এতটুকুই, ঠিক আছে।